সুস্পষ্ট ইনফরমেশন ছিল বাংলাদেশ সেনাবাহিনী যদি সেইটার এই অপারেশনে চালায় তাহলে ভারত এইখানে ট্রুপস সহ হস্তক্ষেপ করবে এবং সামরিকভাবে হস্তক্ষেপ করবে এবং ট্রুপস ঢুকিয়ে দিবে এবং সহজে সেটা প্রত্যাহার করবে না। এই বক্তব্য রেকর্ড করেছে এই কমিশন আপনার মঈনুল আহমেদের কাছ থেকে। এই একজনই মাত্র বড় বড় কর্মকর্তাদের মধ্যে তাদেরকে আপনার পাওয়া যায়নি যাদের এইটা বলেছে। প্রধান সেনাপতির কাছে তো অনেক ধরনের ইন্টেলিজেন্স এজেন্সি তার কাছে ইনফরমেশন দেওয়ার কথা। তাহলে উনি দেশের অন্যভাবে ক্ষতি করেছেন সেটা এক কথা, কিন্তু সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি যদি তার কাছে এই তথ্য থাকে, আবার সেই দেশের সঙ্গে বাংলাদেশের সুষ্ঠু সম্পর্ক গড়ে তুলবার জন্যে অনায়াস এই সমস্ত অপরাধের প্রায়শ্চিত্ত করবার আগে ভারত রাষ্ট্রের যারা কথা বলে তাদেরকে ব্যাপারও আমি আপনার মাধ্যমে বাংলাদেশের সমস্ত মানুষকে সতর্ক থাকবার কথা বলি। তো এর মধ্যে আরও কিছু কিছু গুরুতর ইনফরমেশন আছে এই তথ্যের মধ্যে, এই কমিশন রিপোর্টের মধ্যে। যেমন ধরেন একটা আছে এইরকম, আমি যেটুকু ভিতরের খবর পেয়েছি যে জানবার চেষ্টা করছি যে দল হিসেবে কি করে আপনার এটা জড়িত বা ভারতের অনুপ্রবেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা কীরকম। এই কমিটির ভিতরে যেমন একটা জায়গায় আছে রিপোর্টের মধ্যে যে সকালের দিকে এই ঘটনা শুরু হবার পরে আওয়ামী লীগের একটি দল 20 থেকে 25 জন নেতা কর্মীটার ভিতরে ঢুকেছিল, গিয়ে তারা সেখানে মিছিল করেছে এবং মিছিল করে যখন বেরিয়ে আসে তখন এই সংখ্যাটা 100 থেকে 150 ছিল। তাহলে এই যে তাদের সঙ্গে যারা বেরিয়ে আসলো, কমিটির মতামত হচ্ছে এইখানে ওই মিছিলের ভেতর দিয়ে অনেক খুনি বেরিয়ে গেছে। এই প্রতিবেদনের মধ্যে এটা আছে। আমি মনে করি এই প্রতিবেদনে হুশ হাস করা সরকারের কিছু নেই, কারণ এই সরকারের তো কেউ জড়িত ছিল না। আর সুতরাং অন্তত কমিটির প্রতিবেদনে এই সরকারের কেউ জড়িত ছিল এরকম কারোর নাম নাই। ফলে তারা কেন বাংলাদেশের উপর দিয়ে সেদিন যে বিপর্যয় সংঘটিত হয়েছে সেই কমিটির রিপোর্টে যে সমস্ত ঘটনাগুলি আছে মানুষের চৈতন্যকে আরও আপনার সচেতন করবার জন্যে এবং তার অ্যালার্টনেস, তার স্বাধীনতার সপক্ষে অ্যালার্টনেস বাড়াবার জন্যে, শত্রু মিত্র শনাক্ত করবার প্রয়োজনে এই রিপোর্ট যদি সহি হয়ে থাকে, তারা যদি বিশ্বস্ততার সঙ্গে করে থাকে, এইটা মানুষকে জানানোই সরকারের কর্তব্য বলে আমি মনে করি।